নমস্কার, আমি দীপঙ্কর বোস, ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশনের একজন অফিসিয়াল বডি বিল্ডিং জাজ, ইন্টারন্যাশনাল স্ট্রেংথ অ্যান্ড ফিটনেস সার্টিফাইড কোচ এবং বডি বিল্ডিং প্রেপ কোচ। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা খুব সুন্দর নিউজ দিতে চলেছি। সেটা হচ্ছে হুগলি রুরাল পুলিশের আয়োজনে অল বেঙ্গল বডি বিল্ডিং মেন ফিজিক ওমেন ফিটনেস অ্যান্ড ফিট কপ চ্যালেঞ্জ 2026 অনুষ্ঠিত হতে চলেছে। আর এই প্রতিযোগিতাটি ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশনের তত্ত্বাবধানে ও সহায়তায় আয়োজিত। অনুষ্ঠানের বিবরণটা দিয়ে দিই। 7ই ফেব্রুয়ারি 2026 শনিবার দুপুর 2টোর সময় হুগলির আরামবাগে আনন্দময়ী লজের সামনে এই অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে। কারা কারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন? ওয়েস্ট বেঙ্গলের সব অ্যামেচার অর রেজিস্টার্ড অ্যাথলিটস, পুরুষ আর মহিলা উভয়, পুলিশ পার্সোনালরা ফিট কপ চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন। ফেডারেশনের রুলস এবং রেগুলেশন মেনে চলতে রাজি এমন সকল অ্যাথলিটরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। ক্যাটাগরি কি কি আছে? মেন্স বডি বিল্ডিং এ 6টি গ্রুপ আছে। 55 কেজি, 60 কেজি, 65 কেজি, 70 কেজি, 75 কেজি, অ্যাভাব 75 কেজি। মেন ফিজিক্সে 2টি গ্রুপ আছে, আপ টু 170 সেন্টিমিটার, অ্যাভাব 170 সেন্টিমিটার। ফিট কপ চ্যালেঞ্জে একটি গ্রুপ আছে, ওমেন্স ফিটনেসে একটি গ্রুপ আছে। আচ্ছা, ওমেন্স ফিটনেস ক্যাটাগরিতে অংশগ্রহণকারী অ্যাথলিটদের জন্য কিছু গুরুত্বপূর্ণ রুলস রেগুলেশন। স্পোর্টস ব্রা ও ফিটনেস বটম বা শর্টস পরে আসা বাধ্যতামূলক। বডি বিল্ডিং পোজ অ্যালাউ হবে না। বডি বিল্ডিং আউটফিট বা বিকিনি অ্যালাউড হবে না। আউটফিট অবশ্যই ক্লিন, ডিসেন্ট এবং ফেডারেশন অ্যাপ্রুভ হতে হবে। ট্রান্সপারেন্ট বা ভালগার ড্রেস একদমই অ্যালাউড নয়। হেয়ার, মেকআপ এবং ওভারঅল প্রেজেন্টেশন হতে হবে নিট আর প্রফেশনাল। এবার জাজিং ক্রাইটেরিয়া বলি। জাজিং করা হবে কন্ডিশনিং, মাসেল টোন ও শেপ, সিমেট্রি, ওভারঅল প্রেজেন্টেশন, স্টেট কনফিডেন্স দেখে, ঠিক আছে? জাজেসদের ডিসিশন ফাইনাল থাকবে, কোনো ডিসকাশন বা রিভিউ করা যাবে না। ওকে, সো এবার কথা বলি রুলস এন্ড রেগুলেশন নিয়ে, যেটা খুব স্ট্রিক্টলি ভাবে ফলো করতে হবে। সব অ্যাথলিটকে সকাল 10টার মধ্যে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে। বডি ওয়েট নেওয়া হবে সকাল 10টা থেকে 1টার মধ্যে। কম্পিটিশন শুরু হবে শার্প 2টোর সময়। লেট করলে কিন্তু পার্টিসিপেন্টকে অ্যালাউ করা হবে না। স্পোর্টসম্যানস লাইক বিহেভিয়ার বাধ্যতামূলক থাকতে হবে। আর এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 রুপিস। যারা দূর থেকে আসছে তাদের জন্য বেসিক অ্যারেঞ্জমেন্ট ও কোঅপারেশন করা থাকবে, কিন্তু টাইমিং সবাইকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। ওকে, সো এবারে আমরা প্রাইস ডিটেলস এর কথা বলি। গ্রুপ ওয়াইজ প্রাইজেস কথা বলছি। যে ফার্স্ট হবে সে 4000 টাকা পাবে, যে সেকেন্ড হবে সে 3000 টাকা, যে থার্ড হবে সে 2000 টাকা পাবে, যে ফোর্থ হবে সে 1000 টাকা পাবে, যে ফিফথ হবে সে 500 টাকা পাবে। আর যে বডি বিল্ডিং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হবে তার জন্য আছে 21000 টাকা, যে বডি বিল্ডিং এ রানার আপ হবে তার জন্য আছে 11000 টাকা। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব অ্যাথলিটদেরকে পার্টিসিপেন্ট সার্টিফিকেট প্রদান করা হবে। ওকে, সো যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তারা রেজিস্ট্রেশনের জন্য বা ইনকোয়ারির জন্য মিস্টার সীমন্ত সিং এর সাথে যোগাযোগ